রান্নাঘরে লেবু তো প্রায় সব সময় আমাদের চোখের সামনে থাকে, তাই না? কিন্তু এই যে অতি সাধারণ দেখতে একটা ফল, এর ভেতরেই যে কত অসাধারণ স্বাস্থ্যকর রহস্য লুকিয়ে আছে তা আমরা হয়তো অনেকেই খেয়াল করি না। চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যগুলোই একটু একটু করে জানা যাক। প্রশ্নটা খুবই সোজাসাপটা, তাই না? রান্নাঘরের এই সাধারণ জিনিসটা কি আসলেই একটা সুপারফুড? তাহলে চলুন এই উত্তরটা একসঙ্গেই খোঁজা যাক আর দেখে নেওয়া যাক এই সাধারণ ফলের আসল ক্ষমতাটা ঠিক কোথায়। তো আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি একবার দেখে নিই। প্রথমে আমরা জানব এই ছোট্ট ফলের বড় বড় গুণগুলো কি, তারপর দেখব এটা কিভাবে আমাদের শরীরের জন্য একটা ঢালের মতো কাজ করে। এরপর থাকবে আমাদের প্রতিদিনের জীবনে এটা কতটা কাজে লাগে, আর সবশেষে অবশ্যই এটা ব্যবহারের কিছু নিয়মকানুন আর কি কি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে সেটাও জেনে নেব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। লেবু দেখতে যতই ছোট হোক না কেন, এর পুষ্টিগুণের তালিকা কিন্তু বেশ লম্বা। এটা যে শুধু খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু একদমই না, এর ভূমিকা তার চেয়েও অনেক বেশি। তো লেবুর আসল পাওয়ারটা আসে কোত্থেকে? দেখুন, এর মধ্যে আছে ভরপুর ভিটামিন সি, আছে অ্যান্টিঅক্সিডেন্ট, সাইট্রিক অ্যাসিড, সাথে পটাশিয়াম আর ফাইবারও। এই সব কিছু মিলেই কিন্তু লেবুকে এত স্পেশাল বানিয়েছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। লেবুকে কেন শরীরের প্রধান রক্ষা কবচ বলা হচ্ছে? এর কারণ হলো এর সবচেয়ে বিখ্যাত উপাদানটা, যা আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি ভিটামিন সি এর কথাই বলছি। লেবু মানে তো ভিটামিন সি, তাই না? কিন্তু এই ভিটামিন সি ঠিক কি কি কাজ করে আমাদের শরীরে? চলুন এবার সেটাই বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের জন্য একটা সত্যিকারের ঢালের মতো কাজ করে। যেমন ধরুন, এটা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। ফলে সাধারণ সর্দি কাশি বা সিজনাল অসুখ বিসুখ থেকে বাঁচাটা সহজ হয়। শুধু তাই না, আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, ত্বক, দাঁত, মাড়িকে রাখে একদম সতেজ। আর হ্যাঁ, কোথাও কেটে গেলে সেটাও তাড়াতাড়ি সারাতে সাহায্য করে। শুধু রোগ প্রতিরোধ করাই কিন্তু লেবুর একমাত্র কাজ না, আমাদের প্রতিদিনের জীবনেও এটা একজন দারুণ বন্ধুর মতো কাজ করে। কিভাবে? চলুন সেটাই দেখি আমাদের এই পর্বে। রোজকার জীবনেও লেবুর ভূমিকা কিন্তু অসাধারণ। যেমন ধরুন, ভারী কিছু খাওয়ার পর হজমের সমস্যা হচ্ছে, লেবু কিন্তু গ্যাস বা বদহজম কমাতে দারুণ সাহায্য করে। আবার গরমে যখন খুব ক্লান্তি লাগে, তখন লেবুর শরবত শরীরকে চাঙ্গা করে তোলে। ত্বকের জন্য এটা খুব ভালো, কারণ এটা কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে টান টান রাখে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পালং শাক বা ডালের মতো খাবার থেকে আয়রন শুষে নিতেও শরীরকে সাহায্য করে এই লেবু। আচ্ছা, একটা কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না, যে লেবু নাকি শরীরকে ডিটক্স করে বা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। কিন্তু এই ধারণাটা আসলে কতটা ঠিক? দেখুন, প্রচলিত ধারণা হলো লেবু জল খেলে শরীরের সব টক্সিন বেরিয়ে যায়। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে আমাদের শরীরের আসল ডিটক্সের কাজটা কিন্তু করে লিভার আর কিডনি। লেবু জল যেটা করে সেটা হলো শরীরকে হাইড্রেটেড রাখে, মানে জলের অভাব হতে দেয় না। আর এতে লিভার আর কিডনির কাজ করতে সুবিধা হয়। তার মানে লেবু সরাসরি ডিটক্স করে না, বরং ডিটক্স করার প্রক্রিয়ায় সাহায্য করে মাত্র। ওজন কমানোর ব্যাপারেও ঠিক একই রকম একটা ধারণা আছে। অনেকেই ভাবেন শুধু লেবু জল খেলেই বুঝি ওজন কমে যাবে। ব্যাপারটা আসলে তা নয়। আসল কথা হলো, লেবু জল কিন্তু চিনি দেওয়া শরবত বা অন্য সফট ড্রিঙ্কসের চেয়ে অনেক স্বাস্থ্যকর একটা অপশন। এতে ক্যালোরি নেই বললেই চলে। তাই অস্বাস্থ্যকর পানীয়ের বদলে এটা খেলে আর তার সাথে ঠিকঠাক ডায়েট আর ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে এটা অবশ্যই সাহায্য করবে। তো লেবুর এত গুণগান তো হলো, কিন্তু যে কোনো জিনিসেরই একটা ব্যবহারের নিয়ম থাকে, তাই না? চলুন আমাদের শেষ পর্বে আমরা লেবু ব্যবহারের সঠিক নিয়ম আর কিছু সতর্কতা নিয়ে কথা বলি। লেবুকে রোজকার জীবনে যোগ করা কিন্তু একদমই কঠিন কিছু না। যেমন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে, কিংবা ধরুন দুপুরে ডাল, মাছ বা সালাদের উপর একটু রস চিপে নিলেন। আবার বিকেলে একটা রিফ্রেশিং লেবুর শরবত তো আছেই, এমনকি সালাদের ড্রেসিং হিসেবে বা ফ্রুট চ্যাটের উপরে ছড়িয়েও এর স্বাদ নেওয়া যায়। তবে হ্যাঁ, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে।
যেমন যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের একটু মেপে খেতে হবে। লেবুর অ্যাসিড কিন্তু দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে, তাই স্ট্র দিয়ে লেবুর জল খাওয়া ভালো। আর খাওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিলে আরও ভালো। আবার খালি পেটে লেবু জল সবার সহ্য হয় না, যদি অস্বস্তি হয় তাহলে জোর করার দরকার নেই। আর আলসার বা মারাত্মক গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। সব মিলিয়ে যদি বলি, লেবু কিন্তু আসলেই একটা দারুণ জিনিস। এটা সাশ্রয়ী, মানে দামে সস্তা, সব জায়গায় পাওয়া যায়, আর এর উপকারও অনেক। এক কথায় আমাদের রান্নাঘরের একটা ছোট্ট কিন্তু শক্তিশালী সম্পদ। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন, এত সহজে হাতের কাছে পাওয়া যায় যে পুষ্টির উৎসটা, আমরা কি সেটার ঠিকঠাক কদর করছি? আমাদের রোজকার ডায়েটে এই ছোট্ট একটা বদল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা